ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ড এসএলএসটি 2025 এই এক্সামিনেশনে যারা অ্যাপিয়ার করতে চলেছো তাদের কিছু ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্স দেখো তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট আছে সেখানে প্রথমেই আপলোড করা আছে। তো এই কোয়েশ্চেনগুলো বিগত কয়েকদিন ধরে আমাদের মধ্যে আহ, ঘুরছে যে যেমন ধরো আমরা একসাথে 9, 10 এবং 11, 12 দুটো পরীক্ষা দিতে পারবো কিনা, এটা একটা প্রশ্ন। তারপরে আরো অনেক ধরনের প্রশ্ন আছে, তো সেই ধরনের প্রশ্নগুলোরই একটা সমাহার এখানে আছে। তো আমরা এই প্রশ্নগুলো এবং তার যে এসএসসি যে উত্তর দিয়েছে সেইগুলো আমরা একটু দেখে নেব। ঠিক আছে? হাউ ক্যান আই অ্যাপ্লাই ফর সেকেন্ড এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার 2025 এক্সামিনেশন? ঠিক আছে, এখানে দেখো বেশ কিছু স্টেপস বলা আছে যে কিভাবে তুমি এখানে অ্যাপ্লাই করবে। ফার্স্ট হচ্ছে তুমি রেজিস্টার করো, তারপরে ফিল দি অ্যাপ্লিকেশন ফর্ম। ঠিক আছে, তারপরে আপলোড ফটো উইথ সিগনেচার, মেন মেন স্টেপস গুলো দেখে নাও। তার সঙ্গে দেখো পে অ্যাপ্লিকেশন ফি যেটা তোমাদের দিতে হবে। এখানে দেখো অ্যাপ্লিকেশন ফি মেনশন করা আছে। অ্যাসিস্ট্যান্ট টিচার 9, 10 সেকেন্ডারির জন্য, জেনারেল ইডাব্লিউএস এবং ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটসদের জন্য 500। একই রকমভাবে 11 এবং 12 এর জন্য কিন্তু জেনারেল ইডাব্লিউএস ওবিসি ক্যান্ডিডেটসদের জন্য 500। আর এসসি এসটি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড ক্যান্ডিডেটসদের জন্য ₹200 9, 10 এবং 11, 12 স্ট্যান্ডার্ডে। এবং সব কিছু হয়ে যাওয়ার পরে ফাইনাল সাবমিশন করে তার একটা প্রিন্ট আউট ফিউচার রেফারেন্সের জন্য নিয়ে রাখতে বলা আছে। সেকেন্ড কোয়েশ্চেনে আমরা চলে আসছি। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে হু ক্যান অ্যাপ্লাই ফর সেকেন্ড এসএলএসটি 2025 এক্সামিনেশন? এখানে পরিষ্কারভাবে বলা আছে যে এনি সিটিজেন অফ ইন্ডিয়া only may apply for the post of teachers, that is assistant teacher 9, 10 and 11, 12। ঠিক আছে তো? in government aided or মানে স্পন্সার্ড সেকেন্ডারি অবলিক হায়ার সেকেন্ডারি স্কুলস। তাহলে এখানে একটা জিনিস বুঝতে হবে যে ভারতীয় নাগরিকরা এই পরীক্ষা দিতে পারবে। এবং দেখো পরিষ্কারভাবে বলা আছে 9, 10 এবং 11, 12 এই দুটো পরীক্ষায় একসঙ্গে কিন্তু দেওয়া যাবে, এটার এখানে তাই মিন করছে। এলিজিবল ক্যান্ডিডেটস উইথ মিনিমাম কোয়ালিফিকেশন লেড ডাউন ইন দি রুলস 2025 মে অ্যাপ্লাই অনলাইন অ্যান্ড অনলি। ঠিক আছে তো? অ্যান্ড বাই নো আদার মোড থ্রু অফিসিয়াল ওয়েবসাইট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, দ্যাট ইজ www.westbengalssc.com। ঠিক আছে, শুধুমাত্র কিন্তু অনলাইনেই ফর্ম ফিল আপ হচ্ছে, অফলাইন মোডে কোনো ফর্ম ফিল আপের সিস্টেম নেই, সেটা এখানে মেনশন করা আছে। তারপরে বলা আছে দেখো যে হোয়াট উইল বি দি হোল প্রসেস অফ সেকেন্ড এসএলএসটি এক্সামিনেশন। তাহলে প্রথমেই থাকছে দেখো ওএমআর বেসড রিটেন টেস্ট হবে, তারপরে ইভ্যালুয়েশন অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স। ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতা তোমার যেটা আছে সেটাকে মূল্যায়ন করা হবে রিটেন পরীক্ষার পরে। এবং তার সঙ্গে তোমার যে শিক্ষকতার অভিজ্ঞতা আছে সেটারও মূল্যায়ন করা হবে। ওরাল ইন্টারভিউ হবে এবং লেকচার ডেমনস্ট্রেশন হবে, যেটা অলরেডি আগের নোটিশগুলোতেও এইগুলোই বলা ছিল। প্লিজ প্রোভাইড সাম ডিটেলস অফ রিটেন এক্সামিনেশন, লিখিত পরীক্ষা কিরকম হতে চলেছে। সেকেন্ড এসএলএসটির জন্য বলছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন বা এমসিকিউ বেসড এক্সামিনেশন হবে। পেপারে দেখো 60টা কোয়েশ্চেন থাকবে, প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্কিং থাকবে 1 নাম্বার করে উইথ এ ডিউরেশন অফ 1 hour 30 minutes। 1.5 ঘন্টার পরীক্ষা, 60টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্ন 1 নাম্বার করে ক্যারি করবে। ঠিক আছে? এবং পিএইচ ক্যান্ডিডেটসদের জন্য কিন্তু 20 মিনিটস অ্যাডিশনাল টাইম প্রোভাইড করা হবে। নো নেগেটিভ মার্কিং উইল বি অ্যাপ্লিকেবল, নেগেটিভ মার্কিং কোনো থাকছে না, এটা একটা খুব ভালো পয়েন্ট। ক্যান্ডিডেটস ক্যান রিটেন এ ডুপ্লিকেট কপি অফ ওএমআর দে হ্যাভ রিটেন। অর্থাৎ তুমি তোমার ওএমআর এর একটা ডুপ্লিকেট কপি বা কার্বন কপি তুমি পেয়ে যাচ্ছ। আর মডেল আনসার্স উইল বি আপলোডেড অ্যাজ পার রুল 2025। ঠিক আছে, মডেল আনসার্স তোমরা অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার মতোই পেয়ে যাবে। What is the total score calculation of 9, 10 and 11, 12 of second SLST assistant teacher 2025 examination? টোটাল স্কোর ক্যালকুলেশন কিভাবে করা হবে? দেখো, সিলেকশন টু দি পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাসেস 9, 10 and 11, 12 shall be made on the basis of marks obtained in the written examination, educational qualification and prior teaching experience, oral interview, lecture demonstration। সমস্ত কিছু মিলে পরে তোমার সিলেকশনটা করা হবে। ডিটারমাইন্ড বাই দি সেন্ট্রাল কমিশন ইন দি ফলোয়িং ম্যানার। রিটেন এক্সামিনেশনে 60 মার্কস থাকছে, একাডেমিক এডুকেশনাল কোয়ালিফিকেশনে থাকছে দেখো 10 মার্কস, বেসড অন দি মার্কস অফ গ্র্যাজুয়েশন আর পোস্ট গ্র্যাজুয়েশন ইন দি সাবজেক্ট ফর হুইচ অ্যাপ্লাইড। তুমি যদি 11, 12 এর জন্য অ্যাপ্লাই করো তোমার পোস্ট গ্র্যাজুয়েশনটা ধরা হবে। ঠিক আছে, হুইচ এভার ইজ হায়ার
অনলি ফর 9-10। 9-10 এর ক্ষেত্রে কেউ যদি পোস্ট গ্রাজুয়েশনটাকে অ্যাপ্লাই করে, তাহলে তার কিন্তু হায়ার যেহেতু কোয়ালিফিকেশন পোস্ট গ্রাজুয়েশনটাকে ওখানে বিবেচনার মধ্যে আনা হবে। পার্সেন্টেজ অবটেন মেরিট স্কোর 60% অ্যান্ড অ্যাবাভ হলে 10 মার্কস, 60 আর 50-র মাঝামাঝি থাকলে 8 মার্কস এবং বিলো 50 থাকলে 6 মার্কস। নো রাউন্ডিং অফ পার্সেন্টেজ ইজ অ্যালাউড। ঠিক আছে তো? পার্সেন্টেজ যেটা থাকবে সেটাই অ্যাকিউরেটলি দিতে হবে, কোনো রাউন্ড অফ করা যাবে না। প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সে তোমার 10 মার্কস থাকছে। অ্যাট দি সেকেন্ডারি লেভেল ইন গভর্নমেন্ট or government aided or government sponsored school calculated on the basis of 2 marks for each year of service in a substantive post। ঠিক আছে, তাহলে গভর্নমেন্ট এডেড বা গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুলেরই অভিজ্ঞতাগুলো একমাত্র বিবেচ্য হবে। ওরাল ইন্টারভিউ দেখো 10 মার্কসের থাকবে এবং লেকচার ডেমনস্ট্রেশনের জন্য 10 মার্কস থাকবে। এরপরে বলা যায় হাউ ক্যান আই অ্যাপ্লাই ফর মার্কস ইন দি এক্সপিরিয়েন্স প্যারামিটার। ঠিক আছে, ডিউরিং অ্যাপ্লিকেশন ইউ উইল বি আস্কড whether you want to claim credit for experience। তুমি টিচিং এক্সপিরিয়েন্সের জন্য ক্রেডিট করতে মানে ক্লেম করতে চাও কি চাও না, সেটা তোমাকে প্রথমেই ফর্ম ফিল আপের সময় জিজ্ঞেস করা হবে। ইফ ইফ ইউ চুজ ইয়েস, প্লিজ ফিল ইন সার্টেন ডিটেলস লাইক ডেট অফ ইনিশিয়াল জয়নিং, স্কুল নেম, ডাইস কোড, এই ধরনের টিচার আইডি, এই ধরনের মানে প্যারামিটারগুলো তোমাকে ফিল আপ করতে হচ্ছে। হোয়ার ক্যান আই গেট ডিটেলড রুল অফ 2025, কোথায় পাওয়া যাবে সেটা দেখো, এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করলে তুমি সমস্ত কিছু রুলস এখানে পেয়ে যাচ্ছ। ইন হুইচ রেশিও দি ক্যান্ডিডেট বি কল্ড ফর দি ইন্টারভিউ কাম লেকচার ডেমনস্ট্রেশন উইল। ঠিক আছে, কোন রেশিওতে ডাকা হবে? জেনারেলি দেখো এখানে পরিষ্কারভাবে 1.6 টাইমস যেটা বলা আছে সেই রুলে করা হবে। এগুলো একটু ডিটেলসে পড়ে নেবে, এগুলো পরবর্তী বিষয়, যদিও আমাদের আগে রিটেন পরীক্ষার পরের বিষয় এটা। হোয়াট উইল বি দি শিডিউল অফ সেকেন্ড এসএলএসটি 2025 এক্সামিনেশন, কখন পরীক্ষাটা হতে চলেছে? সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন তোমার 16 জুন থেকে শুরু হচ্ছে 5 PM থেকে, ক্লোজ করবে 14 জুলাই। লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন ফি 14 জুলাই অবধি নেওয়া হবে। আর ফিজ মাস্ট বি পেড অনলাইন, অবশ্যই দেখে নেবে ইনফরমেশন ব্রোশিওরে যেটা বলা আছে। আচ্ছা, তারপরে হোয়েন উইল দি রিটেন এক্সামিনেশন হেল্ড, লিখিত পরীক্ষা কখন হবে? টেন্টেটিভ টাইম অ্যান্ড ডেট অফ রিটেন এক্সামিনেশন বলে দিয়েছে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর, দি এক্সাক্ট ডেট উইল বি নোটিফাইড লেটার, পরে এটা বলে দেওয়া হবে। What are the eligibility criteria, educational qualification including professional qualification of second SLST? ঠিক আছে, কোয়ালিফিকেশনের বিষয়গুলো এখানে রুলস সমস্ত কিছু বলা থাকবে এবং আগেও নোটিশে বলা আছে, সেইগুলো তোমরা একটু দেখে নেবে। হাউ লং দি প্যানেল উইল বি ভ্যালিড, প্যানেলটা কতদিন পর্যন্ত বৈধ থাকবে? 1 বছর। ঠিক আছে, ফ্রম দি ডেট অফ ফার্স্ট কাউন্সিলিং যবে হবে সেখান থেকে 1 বছর অবধি প্যানেলটা ভ্যালিড থাকবে। Where can I get the syllabus and subject equivalence for the examination second SLST? Obviously, দেখো, the WBSSC will publish the official syllabus and subject equivalence on its website soon। অর্থাৎ সিলেবাসটা তোমরা শীঘ্রই ওয়েবসাইটে পেয়ে যাচ্ছ। Where can I find more information about second SLST 2025? কোথায় পাচ্ছ? এই ওয়েবসাইটে, অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। What are the indicative vacancy count for second SLST 2025? সেটাও দেখো, 19 এবং 11-12 এর জন্য ভ্যাকেন্সি ওয়েবসাইটে আপলোড করা আছে, সেটা এখান থেকে পেয়ে যাচ্ছ। হোয়াট উইল বি দি স্যালারি স্ট্রাকচার অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস, এখানে তো পরিষ্কারভাবে এসব পাবে না। ক্যান আই অ্যাপিয়ার ইফ আই অ্যাম ইয়েট ইনএলিজিবল বাট এক্সপেক্ট টু অ্যাটেন্ড রিকুইজিট এলিজিবিলিটি আফটার 14/7/2025? হয়তো তোমার বয়সের বারটা দেখবে 14/7/2025-এর পরে তুমি হয়তো ওই এজের মধ্যে চলে আসছো, বা তোমার 14/7/2025-এর পরে তোমার হয়তো বিএড কমপ্লিট হচ্ছে। ঠিক আছে তো? তাহলে এই যে বিষয়গুলো সেখানে পরিষ্কারভাবে মেনশন করা আছে যে no, a candidate has to attain all the qualification on or before 14/7/2025, মানে 14 জুলাইয়ের আগে যা হওয়ার হতে হবে। 14 জুলাইয়ের পরে যদি কিছু হয় তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু যোগ্যতাটা বিবেচনা করা হবে না। অ্যান্ড অলসো মেনশন ইন দি অ্যাপ্লিকেশন ফর্ম, এবং তোমার যা যা যোগ্যতা সম্পর্কিত তথ্য আছে সেগুলো অ্যাপ্লিকেশন ফর্মে মেনশন করার কথা বলা আছে। তো এই ছিল ইনফরমেশনস, তোমরা ডিটেলসে ওয়েবসাইটে গিয়ে পরে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো যদি পড়ে নাও, তাহলে তোমাদের দেখবে যে সমস্ত প্রশ্ন মনে ঘোরাফেরা করছে, যেগুলো তোমাদের একটা কনফিউশনের মাঝে মাঝে সৃষ্টি করছে, সেগুলোর একদম স্পষ্ট উত্তর এসএসসির পক্ষ থেকে দেওয়া হয়েছে। তোমরা অবশ্যই এই জায়গাগুলো একটু দেখে নেবে।